ওয়েলকাম এভরিওয়ান 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা কিন্তু উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার সলভ সিরিজ শুরু করেছিলাম। এর আগের ভিডিওতে কিন্তু আমি দুটো পেপার সলভ করে দিয়েছি, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক বায়োলজি রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেগুলোই কিন্তু তোমাদের সামনে আমি সলভ করে দিচ্ছি এবং টেস্ট পেপার সিরিজ কিন্তু শুরু করেছি, ঠিক আছে। যারা যারা আমার আগের ভিডিওগুলো মিস করেছো, এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক জীববিদ্যা সাজেশন 2024, এইচএস বায়োলজি সাজেশন 2024 পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে। যারা যারা ভিডিও মিস করেছো অবশ্যই কিন্তু এন্ড স্ক্রিন থেকে তোমরা লিংক পেয়ে যাবে এবং আমাদের সাজেশন থেকে কিন্তু 100% কমনের রেকর্ড অব্যাহত। প্রত্যেকটি স্কুলে প্রশ্নপত্র, কেনা প্রশ্নপত্র থেকে শুরু করে সবখানে কিন্তু 100% কমনের রেকর্ড কিন্তু অব্যাহত, ঠিক আছে। পাশাপাশি আমাদের চ্যানেলে এইচএস বায়োলজি উচ্চ মাধ্যমিক জীববিদ্যার প্রত্যেকটি চ্যাপ্টারে টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা আছে এবং তোমাদের জন্য কিন্তু আরো অনেক সারপ্রাইজ আছে, আরো অনেক ক্লাস আসবে, ঠিক আছে। সুতরাং যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে। এবং এই টেস্ট পেপার সলভের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এর আগে আমি দুটো স্কুলের প্রশ্নপত্র কিন্তু সলভ করে দিয়েছি। আজকে আমি সেট 3 সেট 4 এবং আজকে যেটা শেয়ার করবো অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নপত্র, কেনা প্রশ্নপত্র। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টস রয়েছে, বেশিরভাগ স্কুলে কিন্তু এখন নিজের প্রশ্নপত্র তৈরি করে, কিন্তু বেশ কিছু স্কুল কিন্তু কেনা প্রশ্নপত্রের পরীক্ষা নেয়। তো আজকে একটি কেনা প্রশ্নপত্রের পরীক্ষা নেব, কারণ এই প্রশ্নপত্র তোমরা প্রচুর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ। তো একটা কেনা প্রশ্নপত্র যেটা ইন্টার স্কুল, এটা কিন্তু আমি সলভ করে দিচ্ছি। পাশাপাশি আরো একটি স্কুলের কিন্তু টেস্ট পেপার আমি আজকে সলভ করে দেবো, অর্থাৎ দুটো সেট বায়োলজি দুটো সেট আজকে ভিডিওতে আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে দাও এবং যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো দেখো, তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক 2024 ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, তোমাদের যে টেস্ট এক্সাম হায়ার সেকেন্ডারি টেস্ট এক্সামিনেশন 2023, তো আজকে আরেকটি সেট, আরও দুটো সেট আমি কিন্তু আলোচনা করে দেব। তো এটা হচ্ছে কেনা প্রশ্নপত্র। বেশ কিছু স্কুল রয়েছে যেখানে কিন্তু কেনা প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছে। তো দেখো কি হয়েছে, দেখো এখানে কনিডিয়ার সাহায্যে বংশ বিস্তার করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, পেনিসিলিয়াম, ঠিক আছে। নেক্সট, ওভিলেশন ঘটে মাসিক রজচক্রের 14তম দিনে। আমরা সকলেই জানি যে রজচক্রের 14তম দিনে কি হয়, ডিম্বথলি বিদীর্ণ করে গৌণসাইটটা বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে, ওভিলেশন বলে এটাকে। আচ্ছা, কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি? দেখো এই প্রশ্নপত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ এখানে যে প্রশ্নগুলো চয়ন করা হয়েছে ভীষণ ভালো এবং এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নটা তো মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ, কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি, ঠিক আছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সবগুলোই তো বাধা দেয়, শুক্রাণুনাশক জেলি, আইউডি, ডায়াফ্রাম, গর্ভনিরোধক বলি, কিন্তু এটা কিন্তু ব্যারিয়ার মেথড। এখানে সবগুলোই গর্ভনিরোধ করে, কিন্তু তার মধ্যে ডায়াফ্রাম হচ্ছে ব্যারিয়ার মেথড, ঠিক আছে। ডায়াফ্রাম, কন্ডোম এগুলো হচ্ছে বাধাদায়ক পদ্ধতি বা ব্যারিয়ার মেথড। নেক্সট, ক্লাইনফেল্টার সিনড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ, তাহলে কি হবে 47, ঠিক আছে, একটা এক্স ক্রোমোজোম বেশি থাকে। আচ্ছা, কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? নিউক্লিয়েস, ঠিক আছে। এবার দেখো নেক্সট কি বলেছে, জীবের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে উপস্থাপন করে? ওপারিন। কোনটি ট্রাইজোমি হচ্ছে 2n+1, ঠিক আছে। আমরা জানি ট্রাইজোমি 21তম ক্রোমোজোম সংখ্যায় 3টি হয়, ঠিক আছে, ট্রাইজোমি 21, ডাউন সিনড্রোম হয়। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ডিপ লিটার পদ্ধতিটি কিসের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, এটা কী হবে? পোলট্রি ফার্ম। নেক্সট, অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণু। দেখো প্রত্যেকটা প্রশ্ন হুবহু কমন, আমাদের চ্যানেলে এইচএস বায়োলজি যে সাজেশন আপলোড করা আছে সব কমন, ঠিক আছে। তো দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি কারা কারা পারে। অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণু, এটা অবশ্যই কী হবে? অ্যানাবিনা, ঠিক আছে। নেক্সট, কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত? প্লাজমিড, ঠিক আছে। নেক্সট 11 নম্বর এমসিকিউ, ভীষণ ইম্পর্টেন্ট, কোন ব্যাকটেরিয়াটি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাগ্রোব্যাকটেরিয়াম। নেক্সট আরেকটি 12 নম্বর প্রশ্ন, আমি আগেই বললাম যে এই প্রশ্নপত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব প্রশ্নগুলো মানে ভীষণ ভালো। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় মৃত জৈব বস্তু থেকে। নেক্সট দেখো কী বলেছে, কোনটিতে ex-situ সংরক্ষণ করা হয়? অবশ্যই কী হবে? জুলজিক্যাল গার্ডেন, ঠিক আছে। এবার দেখো কোনটি গৌণ বায়ু দূষক? প্যান, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। আচ্ছা নেক্সট এসিকিউগুলো দেখো কি এসেছে, স্পোরোপোলিনিন কি?
ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার পড়তে বলেছিলাম। পরাগরেণুর বহিঃপ্রাচীর, যেটাকে আমরা এক্সাইন বলি, যে ফ্যাটি পদার্থ দ্বারা তৈরি তাকে স্পোরোপোলিন বলে। সিফিলিস রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম ট্রিপোনেমা প্যালিডাম। নালিজমি কি? আচ্ছা, ডিপ্লয়েড সেট থেকে একজোড়া ক্রোমোজোম মিসিং হলে সেটাকে আমরা বলি নালিজমি। 2n-2, ঠিক আছে, 2n-2কে আমরা বলি নালিজমি। এটা হচ্ছে গম গাছে দেখা যায়। কার্সিনোজেন কি? যেসব পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে আমরা বলি কার্সিনোজেন। বায়োম কি? বায়োম কি? একটি সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যাকে ওই অঞ্চলে উপস্থিত উদ্ভিদ এবং প্রাণীর দ্বারা চিহ্নিত করা যায়, তাকে বায়োম বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অথবা প্রশ্নটা দেখো খুব ইম্পর্টেন্ট, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে, এটা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, এবার দেখো 2 মানের প্রশ্নগুলো একটু দেখে নাও, ভীষণ ভালো হয়েছে। অ্যাক্রোজোম বিক্রিয়া কি? টেস্টা টেগমেন। বীজের বহিস্তককে হচ্ছে টেস্টা, অন্তস্তককে বলা হয় টেগমেন। জেনেটিক ড্রিপ, সেন্ট্রাল ডগমা, পোল্ট্রি ফার্ম ম্যানেজমেন্ট, বায়োসেফটি, হটস্পটের দুটো শর্ত, জন্ম আর মৃত্যুর পার্থক্য, ঠিক আছে, শুক্রাণুর গঠন, অথবা দেখো অ্যামনিওসেন্টেসিস। বারবার কিন্তু এই প্রশ্নগুলো তোমাদেরকে বারবার পড়তে বলা হয়েছে। ডিএনএ দ্বিতন্ত্রী নকশা, জেনেটিক কোডনের বৈশিষ্ট্য, ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ক্যারিওটাইপ কত হবে? ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n=47 হয়, ঠিক আছে, যেটাকে আমরা ট্রাইজোমি বলি, 2n+1। আচ্ছা, এবারে তারপরে দেখো কি বলেছে, ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির চিত্র, পেস্টের জৈবিক দমন পদ্ধতি, প্রাণী প্রজনন উদ্দেশ্য, কৃত্রিম ইনসেমিনেশন, ইনসুলিন তৈরি, বিটি কটন তৈরি। দেখো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বারবার বলা হয়েছে, ঠিক আছে। বায়োপ্যাটেন্ট কি? কী কী উপায়ে জল দূষিত হয় তা উল্লেখ করো। প্রাণীর মরু অভিযোজন। দেখো বড় প্রশ্ন কি এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুপ্তবীজ উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি বারবার পড়তে বলেছি। পার্থেনোকার্পি কি? শুক্রাশয়ের কলাস্থানিক গঠন কিন্তু এবার প্রত্যেকটা টেস্টে, প্রায় প্রত্যেকটা স্কুলেই কিন্তু এই কোশ্চেনটা এসেছে, ঠিক আছে। স্পারমাটোজেনেসিস কি? গ্রিফিথের পরীক্ষার সাহায্যে ডিএনএ যে জেনেটিক বস্তু তা ব্যাখ্যা করো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একটু গুরুত্ব। তারপরে দেখো জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণ, ক্রায় সংরক্ষণ, অথবা কী কী উপায়ে বায়ু দূষণ হয়, চিপক আন্দোলন কি? মানে প্রত্যেকটা প্রশ্ন কমন, ঠিক আছে। আচ্ছা, এবারে কিন্তু আরও একটি সেট আমরা আজকে সলভ করব, ঠিক আছে। এটি হচ্ছে তালপুর পাঠশালা। তালপুর পাঠশালা, আচ্ছা, উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র, ঠিক আছে। বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র কিন্তু সলভের সিরিজ আমি শুরু করে দিচ্ছি ইতিমধ্যে। দেখো এখানে প্রথমে 2 এর প্রশ্নগুলো দেওয়া রয়েছে। বহুভ্রূণতা কি? উদাহরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্লিওট্রপি কি? ইন্ট্রনেকশন কি? দুটো বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম। এসসিপি কি? এর গুরুত্ব। মানব ইনসুলিন কি? রেড ডাটা বুক কি? ক্রায় সংরক্ষণ বলতে কি বোঝো? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হুবহু কমন। অ্যামনিওসেন্টেসিস দেখেছো, অ্যামনিওসেন্টেসিস বারবার রিপিট হচ্ছে। ডাউন সিনড্রোমে ক্যারিওটাইপ দুটি বৈশিষ্ট্য। অথবা দেখো ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রান্সলেশন কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। হার্ডি উইনবাকের মূলনীতি। মাল্টিপল অ্যালিল বলতে কী বোঝো? মানুষের রক্তের এবিও গ্রুপ দ্বারা এটা ব্যাখ্যা করো, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন রূপে চিহ্নিত হওয়ার শর্ত। দেখো অ্যাসকেরিসিস রোগের জীবের বিজ্ঞানসম্মত নাম, রোগের বিস্তার পদ্ধতি, পোল্ট্রি পাখির ব্যাকটেরিয়াগত নাম, হাইপোফাইজেশন বা প্রণোদিত প্রজনন, এগুলো বারবার পড়তে বলা হয়েছে। ভিওটি কি? নর্দমার জল বিশুদ্ধকরণ। বায়োপ্যাটেন্ট, বিটি তুলা। ডিএনএ কি? ট্রান্সফেকশন কি? ঠিক আছে, এটা ডিএনএ বলতে এটা হয়তো সিডিএনএ ছিল, কিন্তু এমনি ডিএনএ যেহেতু আছে একই ব্যাপার। ট্রান্সফেকশন, ট্রান্সজেনিক উদ্ভিদ, একটু উদাহরণ দাও। ইকোলজিক্যাল নিচ কাকে বলে? মরু অভিযোজন। দেখছো এগুলো বারবার রিপিট হচ্ছে। এই প্রশ্নগুলো বারবার কিন্তু তোমাদেরকে পড়তে বলা হয়েছে, ঠিক আছে। উদ্ভিদ পর্যায়ক্রমের ধাপ, দেখো উদ্ভিদ পর্যায়ক্রমের ধাপটা না পড়লেও চলবে, ঠিক আছে। আচ্ছা, বড় প্রশ্ন দেখো, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, এগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। শুক্রাশয়ের কলাস্থানিক গঠন আমি তোমাদেরকে ক্লাসও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। পুংলিঙ্গদের উৎপত্তি, ঠিক আছে। পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য। তারপরে দেখো ডিএনএ রেপ্লিকেশনে নিম্নলিখিত সূচকগুলির ভূমিকা। প্রাইমেস, হেলিকেস, ডিএনএ পলিমারেজ 3, জেনেটিক কোড বলতে কী বোঝো? জেনেটিক কোডও ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার এমআরএনএর উপর পরপর 3টি নিউক্লিওটাইড কোনো অ্যামাইনো অ্যাসিডের অর্থবহ সংকেত বহন করে, তখন তাকে আমরা বলি জেনেটিক কোডন, ঠিক আছে। জাঙ্গল উদ্ভিদের অভিযোজন। প্যাটাজের উপস্থিতি কোন ধরনের অভিযোজনের প্রমাণ? খেজুর অভিযোজন, ঠিক আছে। বায়ু দূষণের 3টি উৎস, জৈব বিবর্ধন কাকে বলে? আচ্ছা, এবারে তোমাদের জন্য এমসিকিউ সিকিউগুলো সলভ করে দিচ্ছি, তাহলে তোমাদের এমসিকিউ সিকিউগুলো প্র্যাকটিস হয়ে যাবে। দেখো কি বলেছে, একটি অতি ক্ষুদ্র সচল পুংগ্যামেট ও একটি বৃহৎ নিশ্চল হবে, এটা স্ত্রী গ্যামেটের মিলনকে কী বলবো? উগ্যামি।
ঠিক আছে, উগ্যামি ভীষণ ইম্পর্টেন্ট। উগ্যামির ক্ষেত্রে কি হবে, পুংগ্যামেটটি সবসময় ক্ষুদ্র এবং সচল হবে এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণুটা হবে বৃহৎ এবং নিশ্চল। এটি সবচেয়ে উন্নত যৌন জনন, এটি হচ্ছে উগ্যামি। নেক্সট দেখো যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা উচ্চ মাধ্যমিক 2022-এ এসেছিল। দেখো, কেরালায় সাইলেন্ট ভ্যালি সংরক্ষিত হয়েছে তার কারণ কি? মনোরঞ্জনের জন্য, বিরল ফ্লোরা ও ফনার উপস্থিতির জন্য, মূল্যবান কাঠ উৎপাদনকারী উদ্ভিদের জন্য, প্রাকৃতিক উষ্ণমণ্ডলীয় বন থাকার কারণে। এটা হবে বিরল ফ্লোরা ও ফনার উপস্থিতির জন্য, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক 2022-এর প্রশ্ন। এটা পৃথিবীর, দেখো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পৃথিবীর মানব সংখ্যার সামগ্রিক বৃদ্ধির লেখচিত্র কী? অপশনগুলো কী কী দেখো, একটি বিপরীত ভি আকৃতির লেখচিত্র, একটি সরল রেখা, একটি জে আকৃতির লেখচিত্র, এগুলি কোনোটি নয়। এটা কিন্তু জে আকৃতির লেখচিত্র হবে, ঠিক আছে, সামগ্রিক বৃদ্ধির লেখচিত্র কিন্তু জে আকৃতি হবে, এটা কিন্তু কখনোই কোনোটি নয়। এস আকৃতি এখানে অপশানে নেই, এটা কিন্তু হবে একটি জে আকৃতির লেখচিত্র, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নিম্নলিখিত যে উৎসেচকটি পিসিআরের জন্য প্রয়োজন সেটি হলো ট্যাগ পলিমারেজ। নেক্সট দেখো, এক সংকর জননের পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফিনোটাইপিক অনুপাত কোনটির উপস্থিতি প্রমাণ করে? ভীষণ ভালো প্রশ্ন, ঠিক আছে, প্রশ্ন চয়ন ভীষণ ভালো হয়েছে। তো দেখো, যখন ফিনোটাইপ অনুপাত 1:2:1 হয়, নর্মাল এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত কত? 3:1। কিন্তু যে সমস্ত এক সংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত 1:2:1 হবে সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ দুটোরই অনুপাত 1:2:1 হবে। নেক্সট, প্রসব নিয়ন্ত্রণে সাহায্যকারী হরমোন কী হবে? অক্সিটোসিন, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন, মানুষের ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। নেক্সট, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ, মানুষের গাত্রবর্ণ, সিকেল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, মানুষের গাত্রবর্ণ। নেক্সট যে প্রশ্ন দেখো, সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম ট্রিপোনেমা প্যালিডাম। ট্রান্সজেনিক গোল্ডেন রাইস যাতে প্রচুর পরিমাণে থাকে, ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে থাকে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন, তাহলে এটা হবে অপশান ডি, বিটা ক্যারোটিন, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, ক্লাইনফেল্টার সিনড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ, একটু আগে এই উত্তরটা বললাম 47XXY, ঠিক আছে। ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশান ডি ভাইরাস। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে, রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38, তাহলে শস্যে কত হবে? তো রেণু মাতৃকোষ সবসময় 2n হয়, রেণু মাতৃকোষ 2n = 38, তাহলে n = কত হবে? 19, আর শস্য আমরা জানি 3n, তাই তো, শস্য কত? 3n মানে 3 × 19, তাহলে = কত হবে? 57, এটা হবে অপশান সি। আচ্ছা নেক্সট দেখো 14 নম্বর এমসিকিউ কি বলেছে, নিম্নলিখিত কোনটি অ্যালকোহল অপব্যবহারের সঙ্গে যুক্ত? যকৃৎ সিরোসিস, হাইপোগ্লাইসেমিয়া, পাকস্থলী প্রদাহ, সবকটি। দেখো এটা সবকটি হবে। আচ্ছা এবার এসআইকিউগুলো দেখে নিব আমরা। একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম, একটা কৃত্রিম গ্রিনহাউস গ্যাস কিন্তু সিএফসি, এটা প্রকৃতিতে পাওয়া যায় না, ঠিক আছে। পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহৃত হয়? ক্লোরিন। প্যান কি? প্যান হলো একটা গৌণ বায়ুদূষক, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। অথবা প্রশ্ন কি দিয়েছে দেখো, ভারতে গন্ডার অথবা সিংহের জন্য বিখ্যাত জাতীয় উদ্যান। হ্যাঁ, গন্ডার সংরক্ষণ পশ্চিমবঙ্গে জলদাপাড়া গরুমারা হবে, ঠিক আছে। আর সিংহ হচ্ছে গুজরাটের গির অরণ্য। একটি অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিজ্ঞানসম্মত নাম? স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস। এইচসিজি কোথা থেকে খরিত হয়? হিউম্যান কোরিওনিক গনোটোট্রপিন, এটা প্লাসেন্টা থেকে খরিত হয়, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন। তো আজকের ভিডিওতে কিন্তু HS 2024 টেস্ট পেপার সলভ বায়োলজি সলিউশন আরো দুটো সেট কিন্তু আমি সলভ করে দিলাম। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।